सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाजिमास औदेरा गर्बुना बाशद ही जमास आदमीयत lahmo shahmo poshoteniz adamiyat juzre zaye dosteniz 13টা বছর আমার নবীকে দেখার পরেও কালেমা পড়ে না, কত বড় কপাল পরা নিকৃষ্ট বেঈমান। আর অন্যদিকে 27 বছরের এক যুবক হাতে একটা তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? কি আপনাদের খারাপ লাগতেছে? কথা বুঝতে সমস্যা? ডানে বামে তাকাবেন না, আমি এখান থেকে খেয়াল করি তো, এগুলি আমার চোখে পড়ে যায়। আমি শুরুতেই বলছি আল্লাহ নিয়ে আসছেন, কেউ জোর করে আসতে পারেননি। কি মাহফিলের প্রচারণা তো বহুদিন ধরে চলতেছিল না, অনেকে আসার নিয়ত করেও আসতে পারে নাই, কপাল খারাপ। আবার একদল আসছে শায়েস্তাগঞ্জের ওখানে বয়ানে যায়, কিন্তু কপাল বড় খারাপ। এত বরকতি জান্নাতি প্যান্ডেলে বাড়ির থেকে বলি আসছে ওয়াজে যাই, কিন্তু এই বরকতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে দোকানে ঘুরে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। ঠিক নি? ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? আবার সে মার্কেটের ভেতরে আবার খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন, প্লাস্টিকের মাছের দোকান কেন? আবার সেই মার্কেটে বেপরদা নারী আর যুবক যুবতী যায় কেন? এখানে বেহেশতের বাজার, পার্শ্বে আবার জাহান্নামের বাজার। সারা দেশের হালাত এটা, শুধু এখানের কথা বলছি না, সারা দেশের এই হালাত। জাতির কপাল বড় খারাপ। জাতি কয় আমগো আকাম বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম চলবে। বক্তা বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ওয়াজে আইছে, বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কিনা মোনাজাতের পরে কান্দে ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম বলবে ওয়াজেতে কি পাইছো? বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। চিন্তা করতে পারেন? আপনারা হাসেন, গভীরভাবে খেয়াল করলে কান্না করা উচিত। জিন্দেগি মে বন্দগি তু কর নহে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर
करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अरे अल्लाहर गुलाम, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। হিসাব তাড়াতাড়ি মিলায় নাও, যেতে তো হবেই, পালানো যাবে মরণ থেকে। যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। হিসাব মাত্র দুইটা, যেতেই হবে তো, পালানো যাবে না। হিসাব দুইটা, দুনিয়ায় রেখে যাব কি সাথে নিয়ে যাব কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কোন বান্দার দ্বারা সম্ভব হবে না। এই উঠা বসা করলে আমি দোয়া করে দেই, উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? কত আলেম বসে আছে, মুরব্বীরা বসে আছে, এদের ডেঙ্গিয়ে বের হন, ভয় লাগে না? আরে ভাই, ওই যে বলতেছিলাম কপাল পুরলে কি করার, কপাল যদি পুড়ে যায় তো নবীজির বয়ানও আবু জাহালের কপালে কালেমা আসে না, আর কপাল খুলিয়ে গেলে নবীজিকে জবাই করতে এসেও সে কালেমাওয়ালা হয়ে যায়। কে সেই ধন্য কপালওয়ালা? ওমরে ফারুক। আল্লাহ আমাদের কবুল করেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। রহমতের নবীর সামনে আজ যখন এই হালাত হয়ে গেল, নবীজিও চিন্তায় পড়ে গেলেন। আমার দয়াময় আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, যাও সান্ত্বনার বাণী দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। হে নবী, জানায় দেন আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বার 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 কোরআনের ফাঁকে ফাঁকে বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কোরআনের শুরুতে এই বয়ান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভয়ের নাম তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা,
আখিরাতে আরো আছে দুইটা। আখিরাতের প্রথম পুরস্কার, মুত্তাকি তুমি বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকিনদের জন্য আখিরাতের প্রথম দুই পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে জান্নাত। আর মুত্তাকিনদের আখিরাতের দ্বিতীয় পুরস্কার, পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত। या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মুত্তাকি আল্লাহর কাছে বড় দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে আল্লাহর ভয়, তাকওয়া। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি নাই, যদি করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বলে যদি প্রশ্ন করি, এখানে প্রত্যেকটা বান্দাই হাত উঁচু করবে না? হাত উঁচু করে বলবে, হুজুর আমরা আল্লাহকে শুধু ভয় করি না, আপনাদের হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এত মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই,